তো যে বিষয় আজকে আমরা আলোচনা করুম অনেক গভীর বিষয়, একটু বাবা মনোযোগ দিয়েন। কি গভীর বিষয়? আগের ক্লাসে আমি বলছি যে যারা এগুলা লইয়া লাড়াচাড়ি করে, যারা এগুলো লইয়া চিকিৎসা করে, এদের ভিতরে এরা আক্রান্ত হইয়া যায়। জিন জাদু কুফুরি কালাম হেরে আক্রান্ত করে, গ্রাস করে। ওটা সাময়িকের জন্য বা দীর্ঘক্ষণের জন্য শত শত মানুষের সংসারে আগুন লাগাই দিছে এই খারাপ জিন্না, জাদু টোনা কুফুরি কালাম। এবং যারা চিকিৎসা করে এদেরও। তো আমার একজন প্রশ্ন করলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পবিত্র হাদিস শরীফ কোরআন শরীফে বলছে কেউ যদি আয়াতুল কুরসি পড়ে ঘুমায় খারাপ জিনিসের পাশে আসে না। ঠিক নাচ পড়ে ঘুমায়, ফালাক পড়ে ঘুমায়, আয়াতুল কুরসি পড়ে ঘুমায়, কুল হু আল্লাহ পড়ে ঘুমায়, এরপরে ওই সেহেরের আয়াত পড়ে, এরপরে মঞ্জিল পড়ে, এরপরে হাসরের শেষ 3 আয়াত পড়ে, এরপরে সূরা বাকারার শেষ 2 আয়াত পড়ে, অনেক কিছু পড়ে। কিন্তু কেন আপনি তো বইলা দিলেন যে এটা হবে না? আমি বলি জি, ধরেন আয়াতুল কুরসি আপনারা বলছে যে যাও তুমি যে চিকিৎসা করো, তোমরা আর আমি প্রোটেকশন দিব। একটা হইলো আপনি মিয়া সাহেব নিজে আমল করতেছেন, নিজে কোনো কিছু করেন না, আপনি কোনো ট্রিটমেন্ট করেন না, কোনো ঝাড়ফুঁক করেন না, কোনো তদবিরের সাথে আপনি জড়িত না, আপনি নিজেরটা নিজে করতেছেন। আরেকজনের রোগ আপনি যদি ঝাড়ফুঁক করেন, তদবির করেন উল্টাপাল্টা, আরেকজনের রোগ আপনার শরীরে আসবেন, আপনি তো তদবির করতেছেন না। তখন আপনি আয়াতুল কুরসি পড়ছেন আলহামদুলিল্লাহ, কারণ আপনি লাইন জানেন না, ঠাস করে এইটা করেন ওইটা করেন, এটা কিন্তু খারাপ এবং এটার সাইড ইফেক্ট আপনার হবে, তাও আবার কি মারাত্মক ধরনের সাইড ইফেক্ট হবে। তো যেই কথা বলতেছিলাম, রুহানি জগৎ বাবা অনেক গুরুত্বপূর্ণ। এটা কোনো পুতুল খেলা না, এটা কোনো ছেলে খেলার জিনিস না। এবার আজকে আপনাদেরকে আমি একটা রহস্য উন্মুক্ত করব, যেটা হইলো জিন। দেখেন, কয়দিন আগে দেখলাম ওই হাতের ভিতরে ফসফরাস না কি পটাশ চিনি মিশ্রণ দিয়া ওই মেয়েগো বোকা বানায়, টেকা নেয়, এই করে সে করে, জিনের দোকামি দেয়। আসলে জিন্নাতের কিভাবে যে আমাদের জীবনের ভিতরে এরা আছে বা কিভাবে তাদের কাছ থেকে আমরা উপকার পাবো সেটা আমরা বুঝি না। আসলে মানুষ মনে করে ওই তুলা রাশির উপরে, জিনের রোগের উপরে ট্রিটমেন্ট করে দিলাম শেষ। কিন্তু একটা অদেখা জগৎ আছে যেটা আমাদের চোখের সামনের থেকে আল্লাহ পাক যেদিন উন্মুক্ত করে দিব ওই দিনকে আমরা দেখতে পারবো। তো আজকে আমি স্বল্প সময় আপনাদেরকে ওই জগৎ নিয়ে আলোচনা করব, বাবা মনোযোগ দিবেন, না ভাল লাগলে বাবা জানগা। আমি বেশি না, আরো 30 মিনিট কথা বলুন, তাও আবার প্রত্যেকটা কাজের কথা। আপনাদের এই জায়গায় ওয়াজ করতে বসি নাই, আপনারা সবাই নামাজ কলেমা হাদিস কোরআন সব জানেন, কেউ শিশু না যেন আমার কাছ থেকে মাসলা মাসাইল শিখবেন। আমি এমন কথা বলুন যেটা আপনাদের অজানা। কি অজানা? দেখেন, ধরেন আপনি একটা আমল করছেন, আর মনে রাখতে হবে বড় বড় আউলিয়াদের সাথে যে জিন্নাত গুলা ছিল ওগুলা ওইলো সব বংশ পরম্পরায় জিন্নাত। যেমন এখানে কত মানুষ আছেন, আপনাদের বাবার যদি জায়গা জমি থাকে কার নামে আইবো আগে? আমার নামে আইবো না আপনার নামে আইবো? আপনি যদি ওই জায়গার প্রাপ্য হন, যেমন এই যে একটা নাম দেখতেছি ABM আব্দুল্লাহ, তো এই আব্দুল্লাহ সাহেবের বাবার যদি জায়গা জমি থাকে, আমার নামে আইবো না আব্দুল্লাহর নামে আইবো? আগে কিন্তু আব্দুল্লাহর নামেই আসবো। এবারও চোর হোক, বাটপার হোক, খারাপ হোক, যেমন হোক, যদি বাবার সম্পত্তি থাকে আসবো, ভালো হইলেও হ্যার নামে আইবো, খারাপ হইলেও হ্যার নামে আইবো, যদি আর ভাই বোন না থাকে। সোজা কথা। তো এরকমই মুমিন জিন্নাতের একটা ধারা থাকে রে ভাই। কিরকম ধারা থাকে জিনিসটা বুঝেন। ধারাটা হইল, এক ব্যক্তি গাছ লাগাইলে যেমন সে মুহূর্তের পরে ওই গাছটা যদি বড় হইয়া যায়, এর ছেলে মেয়ে নাতি নাতকুর কিন্তু গাছের থেকে ফল খায়। এরকমই মুমিন জিন্নাতের বয়স অনেক বেশি। এরা এদের ফ্যামিলিরে প্রোটেকশন দেয়, প্রোটেকশনের জন্য দোয়া করে। তা আমি একটা কথা বলবো, দেখেন আমরা যদি 65 জন মানুষ এখানে থাকি, সবার ঘরে কি আছে? কোরআন শরীফ আছে।
এরপরও প্রতিদিন লক্ষ লক্ষ পিস কোরআন শরীফ ছাপানো হচ্ছে। যদি ছাপাখানায় যান, বাংলা বাজার যান, ঢাকা দেহেনগা কোরআন মঞ্জিল লাইব্রেরি, আরো বড় বড় লাইব্রেরি, খালি সারাদিন কোরআন শরীফেরা ছাপাইতাছি। তো বাংলাদেশ তো মুসলিম কান্ট্রি, বাংলাদেশ মুসলিম কান্ট্রি, মানুষে কোরআন শরীফ কয়বার কিনে দেখেন গা? এরকম মানুষ আছে 7-8 বছর, 10-12 বছর আগের কোরআন শরীফ এখনো এর ঘরে আছে। এরকম আমাদের সামনে লক্ষ লক্ষ জিন্নাত আছে যারা এই কোরআন শরীফ সংগ্রহ করে। মানুষ কয়জন কিনে কোরআন শরীফ? মানুষ কয়জন কিনে? এরকম শত শত এরা সংগ্রহ করে এরা নিজেরা পড়ে। আসলে জিন্নাত কখনো আটকান যায় না, আটকাইতে গেলে কুফুরি কালাম করতে হয়, মন্ত্র পড়তে হয়। কিরকম মন্ত্র? জিন নামাইয়া জিনটাকে একেবারে সামনে আইসা পড়ে না, কিছু ধাতব জিনিস থাকে, বা কিছু যারা কুফুরি কালাম করে ওরা মাটির কিছু মূর্তি বানায়, ওগুলা সামনে নিয়ে এরকম এরকম বাক্য উচ্চারণ করে যায় কুফুরি কালাম। যে বাক্য কেউ যদি উচ্চারণ করে ফালায় ওর ইমান যাইব গা, ওরে আবার কালমা পড়ে মুসলমান হইতেইব। কথা বুঝছেন? তখন এই জিনগুলা আইসা এদের বিভিন্ন রকমের কাজ করে। এরকম আমি তান্ত্রিক কবিরাজ দেখছি, তান্ত্রিক হাই লেভেলের 6 ঘন্টা 7 ঘন্টায় কুফুরি কালাম করে। আবার ওরা ক্লায়েন্ট থাকে আলাদা, এটি অনলাইনে নাই। আসল তান্ত্রিক কেউ অনলাইনে নাই, অনলাইনে পাইলে আরে ধরে লাগবে, নগদ জেল। এগুলা সব পলায় পলায় থাকে। কথা বুঝছেন? অনলাইন জগতে যত তান্ত্রিক আছে এক নামে বাটপার, আর কিছু না। মনে রাখবেন, বাটপার। আসল তান্ত্রিকের ওই মোবাইলও চালায় না, ওই আমার মতো ল্যাপটপ দিয়েও কথা কইব না, ওরা থাকে পাহাড়ে সারাদিন। তো এক তান্ত্রিকের কথা শুনলাম, ভাই কেমনে কাজ করেন? আমাকে কোনো নেটওয়ার্ক থাকে, মুখে মুখে কাজ করি। আমাকে মনে করেন এমন মন্ত্র ভাই, আমরা ওয়াইন নিয়ে যাই, সে ছিল খ্রিস্টান, ওয়াইন মানে মদ নিয়ে যায়, মদ খাই, আর হইলো খালি মন্ত্র পড়ি, মন্ত্র পড়ার পরে যেটা কই সেটাই। এমনি যদি ভাই মারা যান, কয় হ্যাঁ আমাদের এমন অনেক সাথী মারা গেছে, আমরা দেখছি। বাইরে হইতে পারবে না, কয় না, একবার ঢুকিয়া গেছি কা, এখন যদি আমরা এই জগতে বাইরে হইয়া যাই তাহলে আমাদের মেরে ফেলবে। যে জিন দিয়ে আমরা এতদিন কাজ করাইছি, ওই জিনটা আমাদেরকে মেরে ফেলবো, আমাদের বাচ্চা পোলাপানেরও ক্ষতি করবো। তো এই হইলো বাবা কুফুরি লাইনটা যেটা বললাম, একটা হইলো কালা দুনিয়া আর একটা হইলো নূরের দুনিয়া। তো কালা এলেম এটা আপনার দ্রুত কাজ আপনার সিদ্ধি করে দিবে, কিন্তু আপনার জীবনে অনেক খারাপ হবে। এই যেমন এক দেশে এক লোক আমাকে দেশে সুপারি পড়া দেয়, সুপারি পড়া। ওর খালতো ভাই ফোন দিয়া কইলো যে আর বন্ধুর 2টা মেয়ে, তো বাচ্চা হওয়ার লিগা তদবির আনছে, যেন ছেলে বাচ্চা হয়। ওই লোকে কবিরা সাপ কইয়া দিছে তোমার পোলাই হইব। এখন আলট্রাসোনোগ্রাফি সব জায়গায় ছিল মাইয়া, তো ওইসে ছেলেই হওয়ার 2 দিন পর একেবারে 3 কেজি পোলা নিমোনিয়া, সাধারণ নিমোনিয়া ঠাস করে সে পাল ছাড়াইয়া বাচ্চাটা মারা গেছে। তো পরবর্তীতে বুঝা গেল, জানা গেল ওই মন্ত্র, ওই সুপারির ভিতরে এমন মন্ত্র পড়ে দিছে, এটা কই জানি রাখতে কয়, বালিশে না বিছনার ভিতরে জানি। ওই কুফুরি কালামের জোরে বাচ্চা তো হইছে ঠিকই, কিন্তু আল্লাহ পাক এর দুনিয়ার ভিতরে রাখে নাই। এটাই সব সময় মনে রাখবেন, যদি 70 লক্ষ তান্ত্রিক এক জায়গায় থাকে আর একজন ইমানের নূর যদি তার অন্তরে থাকে, উদা ইমানদার হলে চলবো না। ইমানের নূর অন্তরে থাকলে এর সাথে পারবেন, আর কিছুই করতে পারবেন না। কথা বুঝছেন? তো যদি আপনারা কারো চিকিৎসা করেন, তো চিকিৎসা করলে অলিয়া উলিয়ারা প্রোটেকশন দেয়। অলিয়া উলিয়ারা কে ঘরে প্রোটেকশন দিব? আমার পীর সাহেব আমার ঘরে প্রোটেকশন দিব? এটা একটা রুহের ফয়েজ থাকে, এটা নিয়ে আলোচনা করুন 15 তারিখের পরে। এবং আমার জিজ্ঞাসা যে আপনি যদি যারা ছাত্র আপনি মানেন, অনেক মানুষ এই মেসেজ দেওয়ার পর আপনি কিভাবে প্রোটেকশন দেন আমার একটু বললেন বিষয়টা। আমি বলছি বাবা এটা বিশদ আলোচনা ক্লাসে করব, যে আমি কিভাবে প্রোটেকশন দেই, প্লাস আমি নিজে কিভাবে প্রোটেকশনের ভিতরে আছি। বুঝছেন?
ওই আমি সকালবেলা ওইটা 100 বার আয়াতুল কুরসিও পড়ি না, ওই মঞ্জিলও পড়ি না, কিছু পড়ি না, আমি আমার নফল ইবাদত করি, আমার পীর সাহেবের যে ওজিফা দেওয়া আমার ওজিফা আমি করি। ঠিক আছে, কি ওজিফা করি কি আমল কালাম সেটাও আপনাদেরকে বলবো, সামনের ক্লাসে বলবো। আজকে মোরাকাবার বিষয়ে কথা ছিল, মোরাকাবার বিষয়ে আজকে কথা বলতে পারলাম না, এটা পরে দিমু। আজকে আমাদের মূল আলোচনা, এবং এটাই জানলাম যে একটা কালা এলেম আর একটা বাবা ভালো এলেম। এবার যদি আপনার সাথে যদি কোনো মুমিন জিন্নাত থাকে তাহলে আপনার সিমটমটা হবে কি এটা বুঝেন। ধরেন মুমিন দ্বারা বুঝাইতেছে জিন হইল মুসলমান, কি মুসলমান, আপনার বাবা বা আপনার দাদা একজন মুসলমান জিন্নাতের ধরেন আমল করছে, ঠিক আছে, এবার যেভাবেই হোক আমল করার পর সে তো চলে গেছে, জিন্নাতের বয়স তো অনেক লম্বা, হায়াত তো অনেক লম্বা, হায়াত লম্বা না, অনেক লম্বা। তো এই জিন আইসা আপনার বাড়িতে স্বর্ণ দিয়া যাইব না বাবা, আপনার মাইয়া ভাগায় আইনা দিব না, আপনার কোটি কোটি টাকার মালিকও বানাই দিব না। আসলে সুখ শান্তি আল্লাহ পাক সবাই সবকিছু দেয় না। ধরেন এক ব্যক্তির কোটি কোটি টাকা আছে, সে বাসায় যায় খায় লয় আর ঘুমায়। আরেকজন 30,000 টাকা বেতনে চাকরি করে, বাসায় যায়, এর ওয়াইফ আছে, স্ত্রী খাবার বাইরে দেয়, যতক্ষণ স্বামী খায় অতক্ষণ স্ত্রী দাঁড়ায় থাকে, দেখে যে না আমার স্বামীর কিছু লাগবে কিনা। এটা কেড়ে একটা নেয়ামত, ওর বেতন হলো 30,000 টাকা। আবার যেটার কোটি কোটি টাকা আছে, ওর বউ আছে, কিন্তু ওর বউ আরে পাত্তা দেয় না, ও থাকে খালে, ওর বউ থাকে বিলে, দুইজন দুই প্রান্তে থাকে। কার জীবনটা বেশি ভালো হইলো? অবশ্যই যে 30,000 টাকা বেতনে চাকরি করলো তার জীবনটা বেশি ভালো হইলো। এরকমই বাবা, এই নেয়ামত জিনিসটা আল্লাহ পাক কারে কোন জিনিসটা দিবে এটা কেউ সহজে বুঝতে পারবেন না। তো এই ধরেন এখন আপনার সাথে জিন না থাকলে আপনি কি কি উপকার পাইবেন, আপনি যদি একটা আমলি করেন আপনি কি উপকার পাইতে পারেন, আজকে আমি আপনাদেরকে একবারে খোলাসা ভাবে বলি যে না আসলে এটাই কি। ওই জিন আপনারা বাবা ওই স্বর্ণের খনি আইনা দিব না, আপনার কোটিপতিও বানাই দিব না, মায়া বাগাও আইনা দিব না, লটারিতে আপনার জিতায়ও দিব না, দুনিয়াবি বাহ্যিক কোন ক্ষেত্রে যে এটা আনা দেওয়া, মদিনা শরীফ নিব না, আজমির শরীফ নিব না, কোনোখানে আপনারা নিব না, আপনি থাকবেন আপনার জায়গায়। এটা আপনাদের হেল্প করবো কিভাবে? এখন বলি যে কিভাবে আপনাদের হেল্প করব। আসমান থেকে প্রতিদিন আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহি আলাই তার কিতাবের ভিতরে বলা আছে, আসমান থেকে অনেক বালা মুসিবত প্রতিদিন নামে। যেমন সূরা হাসরের শেষ 3 আয়াত পড়লে 70,000 ফেরেশতার জন্য দোয়া করে। হ্যাঁ, আবার রুকুর থেকে দাঁড়ানোর সময় হামদান কাসিরান তাইয়িবান মুবারাকান ফিহে পড়লে ফেরেশতারা দোয়া করে। এরকম একটা জিন্নাতও দোয়া করে। আপনার আমার সূরা বাকারা পড়তে লাগবে 1 ঘন্টা, আর একটা মুমিন জিন্নাত সূরা বাকারা পড়ব 3 থেকে 4 মিনিট, কোরআনে পাক। ওই জিন্নাতের দোয়া মনে রাখবেন, একটা কামেল ব্যক্তির যদি সন্ত্রাস কেউ হয় তাহলে অবশ্যই ও এক সন্ত্রাসের সাথে ছিল, লেগো সন্ত্রাস। চোর হইলে চোরের ভাই হইলো ডাকাইত, হয়তো বা ও ডাকাইতের লগে আছিল, নাইলে ওর বন্ধু চোর আছিল। অবশ্যই এর পিছে গুরু থাকে যে কোনো কাজেরই। এই যে আমি ল্যাপটপ চালাইতে পারি, এটা করতে পারি, সেটা করতে পারি, আমি তো নিজে নিজে শিখিনি, অবশ্যই কেউ আমাদের দেখাইছে, এর জন্য আমি শিখছি। এরকম ভালো কাজেরও গুরু থাকে, খারাপ কাজেরও গুরু থাকে। এই কথাটা এই কারণে বললাম যে এই যে যে আপনি মুমিন জিন্নাতের আমল করলেন, ও দোয়া করব আপনার জন্য, আপনার জীবন থেকে তখন আস্তে আস্তে নেগেটিভ গুলা চলে যাবে। নেগেটিভ কিভাবে যাইবো আপনার জীবন থেকে? ধরেন আপনি অফিসে যাইতেছেন, রাস্তার ভিতরে এরকম আপনার নসিবেই লেখা, আপনার নসিবেই লেখা যে ও আজকে গাড়িতে অ্যাক্সিডেন্ট। এই ক্ষেত্রে যদি দোয়া মানুষের ভাগ্য চেঞ্জ করে ফেলায়। আমার নানা একটা কুত্তা পালতো, এই কুকুর
সে যখন চাকরি করত, সরকারি চাকরি, ও না, সরকারি চাকরি না, এটা বড় মেলের চাকরি, আর বেতন আছিল যুদ্ধের সময় বলে 50 টাকা, অনেক আগের থেকে। মদনপুর, এই নারায়ণগঞ্জের মদনপুর কি মেলটা আমার মাথায় নেই, অনেক বড় মেল ছিল, এখানে অনেক মানুষ চাকরি করত। তো সে আইতো মুন্সিগঞ্জের থেকে, তখন বাস ছিল না, টমটম গাড়ি ছিল। এখন একদিন ওই কুকুরে হেরে আর আসতে দেয় না, কামড় দিয়া পায়জামা পুজামা ছিঁড়া ফালায়, উঠতে দেয় না। মুড়ি কিনা দিছে, বিস্কুট কিনা দিছে না। তো নানু ভাই চিন্তা করলো যে না, আমি পরের গাড়িতে যাই, আমি পরের সামনের গাড়িতে যাই, সামনে গাড়িতে যাই। তখন সামনের গাড়িতে যাইয়া দেখে যে সে যে গাড়ির ভিতরে উঠতে চাইছিল, কুকুরটা বাধা দিছে, ওই গাড়িটা গতার ভিতরে, মানে কি আমাদের দেশে বলে গতা, আবার অনেক জায়গায় বলে যে খাল, খাল না, রাস্তার সামনে বড় বড় গতা থাকে, গর্ত থাকে, ওইখানে পড়ে রয়েছে। মানুষজন চিকরা চিকরি কত কিছু পারাপারি। আল্লাহ, তা এই কুকুরটা জানলো কেমনে যে ভবিষ্যতে আর সমস্যা হবে, এই গাড়িতে উঠলে আমার মহাজন ব্যথা পাইব? আমার রাসূলে পাক বলছে, আল্লাহর দুনিয়ায় মানুষ এবং জিন ব্যতীত ভবিষ্যতের ভিতরে যদি কোনো কিছু ঘটমান হয়, আল্লাহ পাক তার প্রত্যেকটা পশু পাখিতে জানাই দেয়। যেমন কবরের আযাব মানুষ আর জিন ব্যতীত সব পশু পাখি দেখে, এরকম অগ্রিম খবরও আল্লাহ পাক যদি কারো অন্তরের ভিতরে দিয়া দেয়, সে জানতে পারবো, জানতে পারবো। সূরা জিন্নাতের 26 নম্বর আয়াত দেখলে বুঝতে পারবেন। আল্লাহ পাক বলতেছে, আমার যার ইচ্ছা আমি মনোনীত বান্দা করি, মনোনীত করি, এলেম দান করি, গাইবি এলেম দেই। তো বড় হইতে গেলে দেখবেন কিছু কিছু মানুষ হঠাৎ করে অনেক বড় হয়ে যায়, হঠাৎ করে নাম ডাক বললে ওনার পিছে কারো দোয়া আছে, মার দোয়া, বাবার দোয়া, গুরুর দোয়া, হয়তো বা মুমিন জিন্নাতের জন্য দোয়া করতেছে। আপনার জন্য যদি কেউ সূরা বাকারা পড়ে একবার দোয়া করে, আপনার লাগবে না? অবশ্যই লাগবে বাবা। দোয়া ট্রাভেল করে, মনে রাখতে হবে। এই দোয়াটা আপনার ভিতরে থাকবো না, এটা ট্রাভেল করব, ভ্রমণ করব, আপনার থেকে আপনার ছেলের যাব, ছেলের থেকে নাতির উপরে যাব, এটা বুঝতে হবে। আবার বদদোয়াও ট্রাভেল করব, বদদোয়াও ট্রাভেল করব। কথা বুঝছেন? যেমন যদি একজনের বকা দেয়, বাপ মার নাম আগে আসে, আমার বাপে আর ওর মায়ের দোষ করছে কি? দোষী তো ও। এরকমই ওর জন্য আর বাপ মা ও বকা খেয়ে গেল। কথা বুঝছেন? এরকম দোয়াও ট্রাভেল করব। ওই জিন্নাতটা অদৃশ্য অবস্থায় আপনার সামনে কোনোদিন বইব না, আপনার কোনোদিন সালামাল কেউ দিব না। যদি আল্লাহ পাক আপনার চোখ খুলে দেয়, তাই আপনি দেখতে পারবেন। কয়দিন আল্লাহ পাক খুলবে আমি বলতে পারি না, কয়দিন আল্লাহ পাক খুলবে আমি বাবা বলতে পারি না। মানুষ মনে করে 40 দিন আমল করলাম না, তরে আমি দিব 50 দিনে। আমি সোয়াগ না, কারো বাবার বেটা ক্ষমতা নাই যে 40 দিনে আপনার কোনো গ্যারান্টি দিতে পারবো। মানুষকে 40 দিন বলি, 40-এর একটা রহস্যময় দিন আছে, 40-এর একটা আদাতের একটা পাওয়ার আছে। কিভাবে? ইব্রাহিম আলী ইসলাম, যদি আপনি তাফসির ইবনে কাসির পড়েন, নবীদের পীর পয়গম্বরের ঘটনা, আমি 5-6টা কথা বলি। ইউনুস আলাইহিস সালাম আছিল মাছের পেটে 40 দিন। মুসা আলাইহিস সালাম তাওরাতের আনতে যাওয়ার কারণে তুর পর্বতে ছিল 40 দিন। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে জ্বলছে 40 দিন। এরকম অনেক অনেক বড় বড় ঘটনারে কেন্দ্র করে 40 সংখ্যা বসানো। কথা বুঝছেন? বড় বড় ঘটনারে কেন্দ্র করে, এর জন্য বলে যে বাপ তুমি 40 দিন কইরা দেখো, বাকিটা আল্লাহ পাকের হাতে, তাছাড়া আর কিছু না। তো এই অদৃশ্য অবস্থায় এই জিন্নাত গুলো আপনাদের জন্য দোয়া করব। কথা বুঝছেন? আসল কথা হইলো এটা। আপনার বিপদ, আপনার বালা মুসিবত সর্বদিক থেকে যে আল্লাহ এর তুমি এই বিপদের থেকে ফালাও, আল্লাহ এর তুমি এই বিপদের থেকে ফালায় দাও, এই বিপদের ভিতরে তুমি দিও না, এই বিপদটার জন্য সরাইয়া দাও। আল্লাহ এরকম দোয়া আপনি মুমিন জিন্নাতের থেকে পায়, খালি এই দোয়া, তাছাড়া আর কিছু না রে ভাই। এবং যদি কোনো খারাপ সমস্যা থেকে থাকে, কোনো খারাপ কুদৃষ্টি, কুনজর, বদনজর, এগুলো ওই জিন্নাত গায়েবী ভাবে ঠিক করে দেয়। এই হইলো এতটুকের জন্য বড় বড় দরবেশরা আমল করে। এবং জিন্নাতের দোয়া অনেক বড় দোয়া। একজন অলি আল্লাহ, এবং জিন্নাতের ভিতরে অলিয়া উলিয়া আছে, গাউস আছে, কুতুব আছে, আমদাল আছে, অনেক বড় বড় এদের স্তর আছে। কথা বুঝছেন? এই হইলো আমাদের
মূল বিষয়। তো জিন্নাতের আমলের জন্য আপনারা বেশি না মাত্র প্রতিদিন 72 বার সূরা ইখলাস পড়েন। 72 বার সূরা ইখলাস পড়েন, পড়ে বলবেন, মালিক আমার আশেপাশে যত মুমিন জিন্নাত আছে মালিক এদেরকে আমি এটা গিফট দিলাম। ধরেন আপনি কোটিপতিরও যদি যে টাকা দেন, ও বেড়াও রাখবো, দে। আর যদি যে নেন ভাই আপনার 5,000 টাকা দিলাম, রাখবো, না করব না। কি করব না? না করব না। ও খরচ করুক আর না করুক, এই জিন্নাত এরা তো সারাদিন ওজিফা করতেছে, এদের তো ওজিফার দরকার নেই, তারপরে ওই অমুক ব্যক্তি দোয়া করতেছে আমাদের জন্য, চল দেই, আর কি সমস্যা দেখি, এর কি সমস্যা, ওর জন্য একটু দোয়া করি আমরা, ওর জন্য, ও আমার লিগা দোয়া করতেছে, ওর লিগাও আজকে দোয়া করবো। ওই দোয়াটা যখন আপনাদের মাথার ভিতরে আসবে, তখন দেখবেন আপনাদের জীবনের কত কিছু পরিবর্তন হয়। আজকের থেকে দেখেন, আজকে কয় তারিখ? আজকে 4 তারিখ না? আজকে তো শুনলেন এই 79-80 জন মানুষ 72 বার সূরা ক্লাস করতে কতক্ষণ লাগে? সময় লাগে না। আজকে রাইতের থেকে করেন, আবার সামনের মাসের 4 তারিখে দেখবেন, একটা মাস মিলাইবেন যে একটা মাস আমি সূরা ক্লাস পড়লাম, দেখি আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুমিন জিন্নাত আমাদের জন্য দোয়া করে কিনা। দেখবেন অবশ্যই দোয়া করব। দোয়ার ফল কেমন পাইবেন? যে জায়গায় গেলে আগে আপনার মানুষ, বন্ধু বান্ধব, ওর লগে কথা কমু না, এমন করুম না, তেমন করুম না, যেই জায়গায় গেলে দেখবেন আগে আপনি অপমানিত হইতেন মিয়া, ওই জায়গায় গেলে দেখবেন আপনি হইবেন সম্মানিত। কারণ কি? এদের দোয়ার বরকতে অগ মনটা হয়ে যাবে নরম, শত্রুও সালাম দিব। এরকম বড় বড় আল্লাহর বন্ধু আছে, তারা আজও পর্যন্ত প্রতিদিন কেউ 10,000, 20,000, 25,000 বার সূরা ইখলাস পাঠ করতেছে। কোথায় আছে আল্লাহ পাক ভালো জানে। আছে, এরা সারাদিন ওজিফার ভিতরে থাকে, আল্লাহর প্রেমে থাকে। তা আপনারা কেউ 72 বার সূরা ইখলাস ছাইড়েন না। আপনারা যদি আমার কথা শুনতে পারেন অনেক উপকার হইব, আর না শুনলে নাই। কারণ আপনারা আমার বাবার টাকা খান না, আমিও আপনাকে বাবার টাকা বাবা খাই না। যার যার মতো হ্যাঁ হ্যাঁ চলেন। আপনাদের সামনে সুযোগ আইছে, করলে ভালো। যে 72 বার আমরা আজকের থেকে সূরা ইখলাসটা পড়া, এই সোহাগ মিয়া যে বলল একটা মাস পড়া দেখি তো, খালি এতটুকু বলবেন, আল্লাহ আমার আশেপাশে যে জিন্নাত আছে এদেরকে আমি গিফট দিলাম, এরা যেন আমার জন্য দোয়া করে। গিফট মানে কি? এদেরকে আমি হাদিয়া করে দিলাম। দেখেন এক মাসে কি পরিবর্তন হয় জীবনে, অনেক দিক দিয়ে উপকার হইব। কথা বুঝছেন? আর যারা বলে জিন দিয়া মেয়ে বস করে, হ্যান করে, তেন করে, ওই গুপ্তধন উড়ায়, খাজানা উড়ায়, পানির নিচে যায়, আসমানের উপরে ওড়ে, এগুলো হইলো বিভ্রান্তমূলক কথা, তাছাড়া আর কোনো কথা না। এগুলা মানা যাইব না, শোনা যাইব না। এগুলার প্রতি ইকিন করলেও আমাদের ইমান দুর্বল হয়ে যাইব। আর প্রথমে যে কথাটা বলছি আপনাদেরকে, সবাই এটা মনে রাখবেন, কারণ এটা নিয়ে আমার ছাত্রদের মাঝে অনেক জায়গায় আমার কমপ্লেন আসছে দাড়ির বিষয়ে। ঠিক আছে? ধরেন একজনের দাড়ি রাখে নাই, এর জন্য দোয়া করবেন। এর যদি রাখতে মন চায় রাখবো। সে ভাত চিনে, খাবার চিনে, সবকিছু চিনে, এর মন নাই, এর মন যখন কই কই রাখবো। আমি তো বললামই যে মন এই কারণে খারাপ, সেলুনে গেছি যে ভাই আমার দাড়ি তো কোকড়া, আমার দাড়িটি একটু ই করে দাও, যেটি আগা বাইরে রয়েছে কাটটা দে। এখন ও এদিক দিয়া ছোট কইরা এদিক দিয়া রাইখা দিছে ঠিকই, এই স্টাইল তো আমার ভালো লাগে না। পরে বললাম তাই তুমি কমায় দাও, উঠবো নে। তো এটাই। আর আরেকটা কথা মনে রাখবেন, কোন সময় মানুষকে ছোট করবেন না। ওই যে টুপি দাড়ি পইরা আকাম কুকাম করতাছে, পরে বলবেন ওই টুপির আর দাড়ি, টুপি আর দাড়ি কয় নাই যে ওরে আকাম কুকাম করতে। ও টুপি দাড়ি পরছে, টুপি দাড়ির ও মর্যাদা দিতে পারে নাই, এর জন্য ওরও বদনাম, টুপি দাড়িরও বদনাম। ঠিক আছে? ওরও তো বদনাম, টুপি দাড়িরও বদনাম, আবার লম্বা জামারও বদনাম। আর যে বেটা মর্যাদা দিতে পারবো না, ওর দাড়ি রাখার দরকার নেই, ওর ক্লিন শেভ করে করলেও ভালো। এই জায়গায় দাড়িটা তো আর কটাক্ষ কইলো না, আরো সোয়াব হইব। দাড়ির আর কেউ কটাক্ষ করবো না, টুপিরও কটাক্ষ করবো না। ওর মন খারাপ, এর জন্য আগে দেশ গ্রামে করতো কি, চুরি করলে মাথা মুতা চুল কেটে দিতে, এখনো করে অনেক জায়গায়। কথা বুঝছেন? কেউ একটা অপরাধ করলে ওর শাস্তি চুল কেটে দেওয়া, তাও আবার উল্টা পাল্টা চুল কাটা। তা আপনাদের যেটা বললাম, আপনারা 72 বার সূরা ইখলাস পড়বেন। আর আরেকটা কথা রয়ে গেল,
যেটা হইলো ভাই সহজে বুঝবেন, আপনি যদি একজনের চিকিৎসা করেন, ওর রোগটা ভালো হইলে সর্বপ্রথম আপনার শরীরে আসবে। এখন আপনি আয়াতুল কুরসি পড়তাছেন, ফালাক পড়তাছেন, কোরআন শরীফ গলায় ঝুলায় লইয়ারও রাখেন, এরপর আপনার কাছে আসবে। কথা বুঝছেন? কেন আসবো? কারণ আপনি ওরে দম করছেন। আপনি ওরে কি করছেন? দম করছেন। ওর জিনিসটা ডাইভার্ট হয়ে আপনার কাছে আসবে। তো এই যে আমি পরবর্তী ক্লাসে, এর আগের ক্লাসে একটা পানি পড়ার নিয়ম দিলাম। একটা পানি পড়ার নিয়ম দিলাম। দেন শত শত মানুষ পানি পড়াটা করতাছে, ওদের শরীর থেকে জাদু জিন্নাত এগুলা দূর হয়ে যাইব গা। এগুলা ঘুরে কই আইব? আমার কাছে আইব। অনেকে চিন্তা করে তো। আবার আমারে যে বেটা শিখাইলো, এরকম ভালো কাজ যেমন ভ্রমণ করে, এরকম খারাপ কাজও ভ্রমণ করব। আপনি যদি একটা সিনেমা হল বানান, আপনার কি আলেম ওলামারা বলে, যদি তুমি একটা গাছ লাগায় যাও, তাই গাছটা একটা পাখি বসলে তুমি সোয়াব পাবা। ঠিক আছে? সদকায়ে জারিয়া, গুনায়ে জারিয়া, আপনারা এটা জানেন। আর তুমি যদি কোনো জায়গায় রাস্তা বানাই দিয়া যাও, কোনো পানি খাওয়ার ব্যবস্থা করো, তাহলে তুমি সদকায়ে জারিয়া হিসাবে নেকি পাবা। গুনাহ চালু করে থিয়ে গেলে তুমি গুনাহ পাবা, নেক চালু করে থিয়ে গেলে তুমি নেক পাবা। তাহলে আমি যেটা বলতাছি, তাহলে চিন্তা করেন, ধরেন আমার পীর সাহেব জৈনপুরি সাহেব, তাহলে এর উপরে ইফেক্ট যাব। কিন্তু আমার বললাম, দুই দিন আমার চক্ষু ব্যথা খারাপ লাগতাছে, আমার সর্বোচ্চ 30 মিনিট 40 মিনিট খারাপ লাগবো, একটু শুয়ে থাকি বইয়া থাকি, এরপরে শরীর আবার অটোমেটিক ভিতরের থেকে এটা নষ্ট হয়ে যায়। আমার যদি 30-40 মিনিট হয়, আমার পীর সাহেবের হইতে পারে 1 মিনিট 2 মিনিট। আবার হ্যাঁ ওস্তাদের হইব না কিছুই। কথা বলছেন? এইভাবে সিলসিলা নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যায়। এটা সরাসরি নবী মুস্তাফার ফয়েজ, যেটা কইল আধ্যাত্মিক ফয়েজ, রুহানি ফয়েজ। একটা ফয়েজের প্রোটেকশন আছে। 37 মিনিট কথা বলছি, কারণ ফয়েজের কথাটা যদি আমি বলি, এই জায়গায় আপনার কোনো ওয়াজিফা করা লাগে না, কোনো তসবি করা লাগে না, কোনো আমল করা লাগে না, কোনো চিল্লা করা লাগে না, করা লাগে হইলো প্রেম। কি করা লাগে? প্রেম করা লাগে অলিয়া উলিয়াদের সাথে। তাহলে তাদের তরফ থেকে কিভাবে প্রোটেকশন আসে, এটা আপনাদেরকে ইনশাল্লাহ সামনের ক্লাসে আমি বলবো। আজকে আমরা কি শিখলাম? আজকে শিখলাম হইলো 72 বার সূরা ইখলাসের আমল। 2 নাম্বার, মুমিন জিন্নাত আমাদের জীবনে কি কি কাজে সাহায্য করে। 3 নাম্বার, আমরা শিখলাম হইলো যে রুহানি চিকিৎসার মাধ্যমে কিভাবে শরীরের ভিতরে আরেকজনের রোগ নিজের ভিতরে চলে আসে, এবং এটা কিভাবে ফয়েজের মাধ্যমে শেষ করে, এটা আলোচনা করব সামনের ক্লাসে 15 তারিখের পরে। আমার ক্লাস সবসময় আমি বেশি নেই 15 তারিখের পরে, কারণ তখন আমি একটু ফ্রি থাকি। কথা বুঝছেন? তো ওই ফয়েজটা কি, আর এটা কিভাবে আসলো, আর এটার পাওয়ারটা কিভাবে বহাল থাকে, এটা আপনাদেরকে বলবো। খুব মজার জিনিস, খুব এলেমের জিনিস, খুব আমলের জিনিস বাবা। তো 4 নাম্বার আপনার শিখলাম কি, দাড়ির বিষয়টা। আবার আমি আপনাদেরকে বলি, জিনিসটা সহজে বোঝার চেষ্টা করেন। ধরেন এক ব্যক্তি দাড়ি রাখে নাই, ও ক্লিন শেভ। এখন ওরে আপনি কটাক্ষ করেন, ওরে আপনি এটা করেন সেটা করেন, তুই হুম তুই তুম, এটা করা যাব না। ওর মন চাই নাই, ও রাখে নাই। কিন্তু যদি দেখেন ও আরো 10-20 জন মানুষের ধরে আয়, তোরা কেউ দাড়ি রাখবি না, তখন আপনি আরে বলতে পারেন, আপনার মন চাই নাই, আপনি রাখেন নাই, আপনার হিসাব আপনি দিবেন। আর দাড়ির ইসলামের থেকে আপনি সরাইতেও পারবেন না। এটা আহলে বায়াতের পোশাক, নবী মুস্তাফার সুন্নত। কারণ কি, কবরে যদি কেউ যায়, তাহলে তার এই দাড়ি সুন্নতটাই সাথে যায়, দৃশ্যমান দৃশ্যমান সুন্নত। কথা বুঝছেন? আর দাড়ি রাখলে চেহারা ব্রাইট। চেহারা কি ও যেই ধর্মেরই হোক, দেখবেন কেউ যদি দাড়িওয়ালা মানুষ থাকে, ওর চেহারাটা ব্রাইট থাকে। কারণ কি, ধুলাবালি সব দাড়ির ভিতরে পড়ে। আমাদের শরীর থেকে তেল বাইর হয়, তেল চেহারা থেকেও দেখবেন তৈলাক্ত, এটা দাড়িতে শোষণ করে ফেলায়। খুব উপকার আছে। যার মন চায় রাখবেন, যার মন চায় নাই রাখবেন না। যার যার হিসাব বাবা হ্যাঁ হ্যাঁ দিবেন। কাউরে ছোট করবেন না, কারো মনে কষ্ট দিবেন না, কাউরে ফতুয়া দিবেন না। কথা বুঝছেন? আপনি মানতাছেন, আলহামদুলিল্লাহ, আপনি মানেন।
আল্লাহ পাক বাঁচায় রাখলে আপনারা বাবা আজকে এই যে ঘুমানোর আগে সবাই ৭২ বার সূরা ইখলাস পড়েন, ওইটা সুন্দর মতো আমল করে এরপরে ঘুমান মিয়া, আর জীবন নষ্ট করেন না। আর আমি এমনি জিন্নাতের আমল দিছিলাম হাড্ডি দেওয়ার জন্য, এটাও খুব পাওয়ারফুল আমল, সবাই তো হাড্ডি দিতে পারে না। ৭২ বার যদি সূরা ইখলাস পড়েন, দেখেন ১ মাস আপনারা আমার আমার রিভিউ দেওয়ান লাগবো না, আমি জানি যে লোকে করব বিশ্বাস করে হ্যাঁ অবশ্যই পাইয়া যাবো গা, কারণ আমি এগুলা করছি তো অনেক সময় অনেক আমল করছি, এটা বুঝতে হইব। আল্লাহ পাক সবাইরে ভালো রাখুক। তো বাবা ক্লাস শেষ করে দিতেছি, 15 তারিখের পরে আবার ইনশাল্লাহ ক্লাস হবে। কবে ক্লাস হইব জানাই দিব না। ক্লাসের বিষয় থাকবো কি, যে প্রোটেকশন, কিভাবে আমরা প্রোটেকশন নিতে পারি। ধরেন আপনি এখন চিকিৎসা করেন, এভাবে আপনি যদি সকাল সন্ধ্যার মাসনুন দোয়া করেন, আপনি হেফাজতে থাকবেন। আর যারা দ্বারা কুফুরি কালামে আক্রান্ত, ভয়াবহ কুফুরি কালামে আক্রান্ত, রক্তের সাথে জাদু মিশে গেছে, অশান্তি, এদের জন্য কি করতে হবে সেটা ইনশাল্লাহ আস্তে আস্তে আলোচনা করব। কারণ এক একটা বিষয় আলোচনা করলে করার মতো করতে হবে, তাও সময় দিব বাবা 40 মিনিট, বেশি না। এই যে আমি যে 40 মিনিট কথা বললাম, আমি একটা ফাও পেঁচাল পারছি, আমার কোনো জিনিস বেচছি, আমার কোনো বইয়ের বিজ্ঞাপন দিছি, কোনো কিছু কিনতে বলছি আপনাকে, না, ফাও পেঁচাল পারার লিগে আমি এনে আহিনি। আমার কথা থাকতে হইব 100তে 100, যেন মানুষ সবাই বুঝতে পারে। ওই আলোচনা শুরু করলাম 19-20 20:30, ওই নবী কি করছে, এই হুজুরে কি করছে, তুই হুজুরে কি করছে, এই মাসলাকে ওই মাসলাকে, এগুলো আমাদের জানার বিষয় না, এটা আমরা হুজুরের কাছ থেকে জানতে পারবো। আমি পাগল মানুষ, আমি আপনাদেরকে আধ্যাত্মিক পরামর্শ দিব যেটা আপনাদের অজানা। তো যাই হোক, ভালো থাকেন, আল্লাহ পাক বাঁচায় রাখলে গ্রুপটার ভিতরে আপনারা সবাই থাকেন। আর যখন ক্লাসের নির্দেশনা দিমু আপনারা চলে আইসেন, অবশ্যই কিছু শিখতে পারবেন। আর যারা ক্লাস করতেছে, ঠিক আছে, এখানে বেশিরভাগই পুরাতন ছাত্র, কারণ কি তারা আমল করছে, আমার কথা কাজে মিল পাইছে দেখে তো পরে ঢুকছে। আমার কথা কাজে যদি মিল না পাইতো তাহলে কিন্তু ঢুকতো না। না, এই লোকের আমল কাম হয় না, কত দেখতাছি এই জায়গায় পরিচিত মানুষ, কি আরে ঢুকুম, হ্যান ত্যান বক্কি জক্কি, এটাই। তো ভালো থাকেন বাবা, আল্লাহ বাঁচায় রাখলে আবার 15 তারিখের পরে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।